سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم. সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, প্রধান অতিথি, মাননীয় প্রধান অধ্যক্ষ মহোদয়, শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার ছোট ও বড় ভাই বোনেরা, সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এই মঞ্চে উপস্থিত হয়েছি মদিনাবাদ মরিয়ম আলাইহিস সালাম বালিকা হাফিজিয়া মডেল মাদ্রাসা এন্ড দারুস সালাম ইবতেদায়ী নুরানী মাদ্রাসার শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ ও কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে 2026 সালের প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট অনুষ্ঠান করার সুযোগ দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম প্রেরণ করি সেই রাসূলের উপর যে রাসূল এসেছিলেন আজ থেকে প্রায় 1500 বছর আগে। মক্কার মরুপ্রান্তরে ঘনে ধরা অসভ্য বেহায়া অশ্লীল এক সমাজে ছিল না কোনো আইন, ছিল না কোনো নিয়ম নীতি, জোর যার মুতলক তার মাইট ইজ রাইট। আমি কোরআনুল কারীম থেকে যে তিনটা আয়াত আপনাদের সামনে বলছি, সেই তিনটা আয়াতের বিষয় হলো জ্ঞান অথবা ইলম অথবা মাদ্রাসার শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করতে চাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নাম নিয়ে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যিনি জমাট্রক্তের ফেনু থেকে মানুষ পয়দা করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি বলেন আপনার রব বড়ই দয়ালু। প্রথম আয়াতে ওই হিসেবে এটুকু জানানো হয়েছে যে ইলম বা জ্ঞানের উৎস হলো আল্লাহ, যিনি সবকিছু পয়দা করেছেন। সৃষ্টি জগতে কার কি দরকার, কোনটা কার জন্য ভালো হবে এবং কিভাবে চললে সবার শান্তি হবে, তাই তার নাম নিয়ে ইলম হাসিল করতে হবে। অর্থাৎ একমাত্র আল্লাহর কাছ থেকে আমরা সহি ইলম পাওয়া সম্ভব। যে বিদ্যা আল্লাহ তাআলা দেওয়ার জ্ঞানের সহিত খাপ পায় না, তা আসলে কুশিক্ষা। দ্বিতীয়তে জানা হয়েছে যে মানুষ কতটা নিকৃষ্ট অবস্থা থেকে ধীরে ধীরে সুন্দর দেহ বিশিষ্ট বানানো হয়েছে। মানুষ যেন ভুলে না যায় যে বুদ্ধি ও জ্ঞান তিনিই দেন, তাই তার এটুকু বুদ্ধি হলে শয়তান ও নফসের ধোঁকায় পড়ে সেজন্য নিজেকে আল্লাহর চেয়ে বড় মনে না করে। এবং মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়া অন্যতম জরুরি, কেননা এই শিক্ষা শুধু জ্ঞানের প্রসার দেয় না, পাশাপাশি উন্নত চরিত্র গঠন করতে থাকে। সম্মানিত সুধী মণ্ডলী, জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম তালাব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমার সর্বশেষ কথা হলো, আপনাদের সন্তানদেরকেও মাদ্রাসায় পড়ান, শিক্ষার পথে নিয়ে আসেন, ইসলামের পথে নিয়ে আসেন, দ্বীনের পথে নিয়ে আসেন। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে আপনার সন্তানদের জন্য কাল কিয়ামতের মাঠে আপনারা নূরের তাজ পড়তে পারবেন। আমার শেষ কথা হলো এইগুলো। তাহলে আপনারা গার্জিয়ানরাও বলতে পারছেন যে আপনাদের সন্তানদেরকেও মাদ্রাসায় পড়ালে আপনারা কালকে আখিরাতে আল্লাহর সামনে অনেক সম্মানিত হবেন, আপনাদের মাথায় নূরের তাজ পরানো হবে। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এইখানে শেষ করলাম। আমার বাসা কাঠপাসর, আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল সত্তার। আমার 23 পারা চলতেছে, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার যে আর কপাল আছে ওই কপালগুলো আমি যেন সুস্থভাবে শেষ করতে পারি এবং আমার মা বাবার মনে আছে যেন আমি পূরণ করতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।